আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মাঝে রিপু ও প্রবৃত্তির যেসব কলঙ্কময় উপাদান রয়েছে, বিশ্লেষণ করলে তিনটি বিষয়ে এগুলোকে সীমায়িত করা যায়: লোভ, লালসা, যৌনতা আর অহংকার। লোভ রিপুটি অতি ব্যাপক এবং বহুমাত্রীয়। অনেক বিষয়ের সঙ্গে এর সম্পৃক্ততা হতে পারে। এর মূল কারণ হল অতৃপ্তি। এটি হলো এমন এক ব্যাধির মতন যে রোগে অনেক খেয়েও রোগীর পেট ভরে না। সে সব সময় নিজেকে ক্ষুধার্ত বোধ করে। অর্থের লোভ, ক্ষমতার লোভ, খ্যাতির লোভ, যৌন সঙ্গতার লোভ, এমন অনেক ক্ষেত্রেই মানুষ অতৃপ্তিতে ভুগে থাকে। মানুষের এই লোভ যখন সংহারী হয়ে ওঠে, তখনই সে অন্যের সম্পদের প্রতি হাত বাড়ায়। বিভিন্ন মাত্রায় তখন সমাজ, পৃথিবীতে অস্থিরতার সৃষ্টি হয়। লোভী ব্যক্তি সে নিজেও সবসময় অস্থির, পেরেশান থাকে। পেলাম না বোধ তাকে অশান্ত করে তোলে। নানা মানসিক রোগে সে আক্রান্ত হয়ে পড়ে। অথচ সে যে তৃপ্তি খুঁজছে, তা সারা পৃথিবী মুঠো করে দিলেও তা মিটতে পারে না। এমনিভাবে যৌন লালসাও মানুষের অতি হীন একটা দাক্ত ব্যাধি। অহংকার মানুষের আরো হীন, আরো নিরুপায় বানিয়ে ফেলে। এই ব্যাধিতে আক্রান্ত মানুষ আর মানুষ হিসাবে থাকে না, সে পশুর চেয়েও নিকৃষ্ট শ্রেণীতে নিপতিত হয়। জীবন ও পৃথিবীর নশ্বরতা ও ক্ষণস্থায়িত্ব বোধ এর পরিণাম চেতনা একজনকে মূলত এসব রিপু প্রবৃত্তির সীমালঙ্ঘন প্রবণতা থেকে মুক্তি দিতে পারে। রিপু প্রবৃত্তির ক্লেদ থেকে মুক্তির জন্য মানুষকে জিহাদি সংগ্রাম চালিয়ে যেতে হয়। রিপু প্রবণতাকে আমালে সালেহার মাধ্যমে আল্লাহ নির্ধারিত সীমায় সীমাবদ্ধ করে সে ক্রমান্বয়ে এগুলোর কুপ্রভাব থেকে নিজেকে মুক্ত করার প্রয়াস পায়। নামাজের শৌকিয় হাকিকত অনুসরণের মাধ্যমে সে তার অহংকারকে খাঁচাবদ্ধ করে। সে প্রত্যয়ী হয়, যা কিছুকে সে তার অহংকার মনে করেছে, একটাও তার নিজস্ব কিছু বিষয় নয়, সবই আল্লাহর ক্ষমতার জিনিস। যে কোনো সময় তিনি এসব কিছু হরণ করেও নিতে পারেন। তখন রিক্ত, লাঞ্ছিত হয়ে অপমাননার ক্লেদে আছাড় খাওয়া ছাড়া তার আর কোনো গত্যন্তর থাকবে না। রোজার হাকিকতকে নিয়ে সে নিজেকে যৌনতা ও ভোগের সব ধরনের লোভ থেকে রক্ষার সংগ্রামে প্রবৃত্ত হয়, নিজেকে সংযমী বানায়। যাকাতের হাকিকতের মাধ্যমে নিজেকে ত্যাগের মহিমায় উদ্বেল বানায়। হজের হাকিকতের মাধ্যমে নিজেকে অনন্ত প্রেমে সঁপে দেয়া, বিসর্জন দেওয়ার অনুপ্রেরণা পায়। তাকওয়া, আখলাক, চরিত্র সুষমা ইত্যাদির হাকিকত নিয়ে নিজেকে রিপু কলুষতা থেকে মুক্ত করে। ইসলামী চরিত্র নৈতিক বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় তাখরিয়া, নিজেকে আবিলতা থেকে সমুক্তকরণ। সাথে সাথে মুমিন নিজেকে প্রেম, ভালোবাসা, বিনয়, নম্রতা, নিরহংকার, উদারতা, সততা, সহিষ্ণুতা, আল্লাভীরুতা, পরোপকারিতা ইত্যাদি মানবিক চারিত্রিক সদ্গুণাবলীতে সুশোভিত করার জেহাদে প্রবৃত্ত হয়। ফেরেশতা সুলভ গুণাবলীতে নিজেকে জয়ী করার জেহাদে লিপ্ত হয়। ইসলামের নীতিবিজ্ঞানের পরিভাষায় সুশোভনের এই জেহাদকে বলা হয় তাহলিয়া বা নিজেকে
নৈতিক সদ্গুণাবলীতে সুসজ্জিত ও অলঙ্কৃতকরণ। এই তাহলিয়া ও তাহলিয়ায় নিজেকে কলুষতা মুক্তকরণ এবং সদ্গুণাবলীতে সুশোভিতকরণের জেহাদ মুমিনের মওত পর্যন্তর জেহাদ। বিন্দুমাত্র অলসতা ও অসতর্কতার অবকাশ নেই এখানে। নিজেকে, নিজের নফসকে প্রতিটি মুহূর্তে সতর্ক এবং সচেতন পর্যবেক্ষণে রাখতে হয়। এক মুহূর্তের অসচেতনতা তাকে নফসানিয়াতের মাঝে পরাভূত করে ফেলে। মুহূর্তে মুহূর্তে স্বীয় আশা আকাঙ্ক্ষা, রিপু তাড়না কুরবানি দিতে হয় তাকে। এক একটা রিপুর বিসর্জনে সে শাহাদাতের মহিমায় বিভূষিত হয়, আবার জিন্দা হয়, আবার বিসর্জিত হয়, পুনঃ পুনঃ শহীদ হতে হয় তাকে। মওত পর্যন্ত এই আহবে কাটে তার জীবন। আবহমান জীবন মরণের মাঝে থাকতে হয় তাকে। ঈমান ও তাওহীদের হাকিকতে নিমজ্জিত হয়ে ইবাদত ও আমালে সালেহার সাধনার মাধ্যমে পরাজয় থেকে নিজেকে রক্ষা করে সে জয়ী করে তোলে নিজেকে নফসানিয়াতের মোকাবেলায়। আল কোরআনে ইরশাদ হয়েছে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মওত আসা পর্যন্ত, ইয়াকিনের দুয়ার খোলা না পর্যন্ত প্রভু তোমার রব্বে করিমের ইবাদত করে যাও তুমি।